দেশনেত্রী সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া দীর্ঘদিন অসুস্থ ছিলেন। অসুস্থের ভোগান্তির পর উনি মারা গিয়েছেন এবং দীর্ঘদিন দেশের জন্য লড়াই করে গিয়েছেন। সবাই আপসীর নেত্রী বলেই ওনাকে চিনে। সেই বিষয়ে আপনি, উনি যে মারা গিয়েছে সেই শোকের বিষয় থেকে আপনি গাছা সাংবাদিক ক্লাবের পক্ষ থেকে সভাপতি এবং সাধারণ সম্পাদক আমাদেরকে শোক বার্তা দিবেন, সে বিষয়ে আমরা কথা বলবো। গাছা সাংবাদিক ক্লাবের সাধারণ সম্পাদক আরিফ ভাইয়ের কাছে আমরা এখন যাবো। দেখি আরিফ ভাই আমাদেরকে কি বলেন। ধন্যবাদ আপনাকে। বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, যিনি বাংলাদেশে একমাত্র একটি ব্যক্তি রাজনীতিবিদ যাকে আপসী নেত্রী বলে এই দেশের মানুষ তাকে স্বীকৃতি দিয়েছে, এবং তিনি এই বাংলাদেশ স্বাধীনের থেকে শুরু করে আজ অব্দি পর্যন্তই তিনি এই দেশে নির্যাতিত। 1971 সালে উনি নির্যাতিত হয়েছেন এবং ওনার স্বামী শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, তিনি এই দেশের জন্য যুদ্ধ করেছেন এবং তিনিও কিন্তু এই দেশের তিনবারের প্রধানমন্ত্রী ছিলেন। এবং আপনারা দেখেছেন দীর্ঘ 17 বছর ওনাকে বিভিন্নভাবে নির্যাতন করা হয়েছে, মামলা দিয়ে জেলে নিয়ে নির্যাতন করা হয়েছে। তারপর থেকেই যখন তিনি জেলে গিয়েছিলেন, নেওয়ার সময় কিন্তু তিনি হেঁটে গিয়েছিলেন, কিন্তু যখন জেল থেকে তাকে প্যারোল দেওয়া হয়েছিল তখন কিন্তু তিনি হুইল চেয়ারে করে কিন্তু আসছিলেন, আপনারা দেখতে পাচ্ছেন। তারপর থেকেই তিনি কিন্তু অনেক অসুস্থ, চলাফেরা করতে পারেন না, দীর্ঘদিন চিকিৎসাধীন ছিলেন। গতকাল এবারকেয়ার হসপিটালে আল্লাহ ডাকে তিনি সাড়া দিয়ে চলে গেছেন। আমরা গাছা সাংবাদিক ক্লাবের পক্ষ থেকে আমরা তার রুহে আত্মার মাগফিরাত কামনা করি। আল্লাহ পাক যেন তাকে বেহেশতের সর্বোচ্চ স্তর দান করেন এবং আমরা সকলেই তার জন্য দোয়া করি। ধন্যবাদ আপনাকে। তখন আমরা ছিলাম গাছা সাংবাদিক ক্লাবের সাধারণ সম্পাদক আরিফ ভাইয়ের কাছে। এখন আমরা সরাসরি চলে যাব গাছা সাংবাদিক ক্লাবের সভাপতি জুয়েল ভাইয়ের কাছে। উনি এই সম্বন্ধে ওনার কাছে আমাদের জানার বিষয় যে উনি মন থেকে কতটা ভালোবাসতেন এবং এই সাংবাদিকতার পেশায় উনি এই নেত্রীকে কতবার আপসীন ভাবে দেখেছেন এবং ওনার গুণগানগুলো উনি তুলে ধরবেন। জি, ধন্যবাদ আপনাকে। আসলে আপসীন নেত্রী ছিলেন এবং তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করছি গাছা সাংবাদিক ক্লাবের পক্ষ থেকে, এবং গভীর শোক প্রকাশ করছেন বর্তমান তত্ত্বাবধায়ক সরকার ডক্টর মোহাম্মদ ইউনূস, গভীর শোক প্রকাশ করছেন বাংলাদেশ সকল রাজনীতিবিদ, তারা ডক্টর ইউনূস রাষ্ট্রীয় শোক ঘোষণা করছেন এবং দল থেকেও দলীয়ভাবে শোক ঘোষণা করছেন। আমরা দেখেছি ইন্ডিয়ার নরেন্দ্র মোদী, আমরা দেখেছি পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ সহ বিশ্বের বিভিন্ন নেতারা কিন্তু শোক প্রকাশ করছেন। আর এমন এক আপসীন নেত্রী যার জন্য সারা বাংলাদেশের দলমত নির্বিশেষে তাকে ভালোবেসে মিলাদ, দোয়া, মাহফিল বছর ব্যাপী পর্যন্ত তার জন্য হয়েছে এবং সবাই কিন্তু এই নেত্রীর জন্য মানুষ কাঁদছে। আমরা শুধু বিএনপি নয়, আমরা কোনো দলের না, কিন্তু আমাদের মতো বিভিন্ন রাজনৈতিক এবং বিভিন্ন সংগঠন কিন্তু তার জন্য দোয়া এবং মাগফিরাত কামনা করছে। তার পরিবারের, তার দুষ্ট ছেলে জনাব তারেক রহমান, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান, তিনি এই শোক সইবার মতো তাকে আল্লাহ ক্ষমতা দেওয়া হোক, এটা আত্মীয় স্বজনের ক্ষমতা দেওয়া হোক। তিনি আপসীনই ছিলেন। তাকে যখন নিম্ন আদালতে 5 বছর কারাদণ্ড দেওয়া হলো, এটা কিন্তু উচ্চ আদালতে গিয়ে আপিল করার পরে উচ্চ আদালতে আরো কারাদণ্ড বাড়িয়ে দিল। তখন তাকে কারাদণ্ড নেওয়া হলো, তাকে জেলখানায় যেখানে রাখছিলেন নেতাকর্মীরা বলছিলেন যে এখানে পরিবেশ ভালো না,
তাকে বিদেশ নেওয়া দরকার ছিল। তাকে কিন্তু বিদেশ না নিয়ে করোনার সময় তাকে কিন্তু আরো করোনার অজুহাতে তাকে জামিন দিলেন, কিন্তু তাকে জামিন দেওয়ার পরও সরকারি হাসপাতালে রেখেছেন, যেখানে পরিবেশ ভালো ছিল না। তাকে কিন্তু বেসরকারি কোনো হাসপাতালে ভর্তি করতে দেন নাই, তাকে বিদেশ যেতে দেন নাই, তিনি বিদেশ যেতে পারেন নাই। এজন্য তার সঠিক চিকিৎসা হয় নাই বলেই বিএনপি নেতাকর্মীরা দাবি করছেন। এবং সে আপসহীন নেত্রী হিসাবে শুধু বাংলাদেশে না, এশিয়ার ভিতরে কিন্তু তার একটি সুনাম রয়েছে। তা আমরা তার এই অকাল মৃত্যুতে তার পরিবারের শোক বহন করতে পারে এবং গাছা সাংবাদিক ক্লাব, গাছা সহ সমগ্র জাতির কাছে আমি দোয়া চাই এবং তাই শোক পরিবার পাশে থাকার জন্য। ধন্যবাদ।